হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিং এ স্বাগত। চলে এসেছি নতুন টপিকে রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনের উপর করব, ঠিক আছে? যাদের অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, তাদের মনের মানুষটা বা ভালোবাসার মানুষটা কেমন আছে, আপনাকে ছাড়া কেমন ভাবে সে দিন কাটাচ্ছে, সে কিছু বলতে চাইছে কিনা, তার দিক থেকে কোনো অ্যাকশন আগামী দিনে আসবে কিনা, সেটা দেখব। মানে যেরকমটা ডিভাইন গাইড করবে সেটা আমি আপনাদেরকে গাইড করব। তিনটে পাইল রেখেছি। পাইল 1-ই আছে কো ডিপেন্ডেন্সির কার্ড। দেখে নিন, কো ডিপেন্ডেন্সি। পাইল 2-তে আছে রিকনসিলেশন। পাইল 3-তে আছে রিলিজ ইউর এক্স। যেটা আপনাদের ভালো লাগছে, মন চাইছে সিলেক্ট করতে, সেই অনুযায়ী পাইল সিলেক্ট করুন। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পাইল সিলেক্ট করুন, দেন রিডিং স্টার্ট করব পাইল 1-কে দিয়ে। আর কেউ যদি চান পার্সোনাল রিডিং নিতে, আমি অবশ্যই পার্সোনাল রিডিং দিই। তো যারা নিতে চাইছেন তারা ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন, ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন যে আমি পার্সোনাল রিডিং নিতে চাই। তো কিরকম কি রুলস আছে, কত কি চার্জেস আছে, সবটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তারপর আপনারা চাইলে বুকিং করবেন। ওকে, ঠিক আছে, চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন কো ডিপেন্ডেন্সির কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করা যাক। এখানে যে কো ডিপেন্ডেন্সির কার্ডটা এসছে, আপনাদের এই যে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি করার পিছনে না এটাই আছে, এটাই দায়ী। সম্পর্কটা নষ্ট করবার জন্য দায়ী হচ্ছে কো ডিপেন্ডেন্সি। আপনারা একে অপরকে একদম স্পেস দেননি, একে অপরকে বড্ড বেশি জাপটে ধরতে গেছিলেন, কোনো রকম স্পেস না দেওয়ায় আপনিও সেই মানুষটাকে কন্ট্রোল করছেন, সেই মানুষটাও আপনাকে কন্ট্রোল করছে। একটা অ্যাডিকশন ছিল, কেউ কাউকে ছেড়ে থাকতে পারতেন না, চোখে হারাতেন, সবসময় চাইতেন, সবসময় চাওয়া, সবসময় কাছে পাওয়া, একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে যাওয়া। দুজনই দুজনকে কন্ট্রোল করছেন, কেউ কাউকে তার মতন করে বুঝছেন না, স্পেস দিচ্ছেন না। সেইটাই কিন্তু আপনাদের রোমান্টিক লাইফ, অ্যাকচুয়ালি আপনাদের লাইফটাকে হ্যাম্পার করেছে। অ্যাডিকশন, অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত নির্ভরশীলতা, সেই মানুষটা আপনার কাছে অ্যাডিকশনের মতো কাজ করত এবং আপনি সেই মানুষটার কাছে অ্যাডিকশনের মতো কাজ করতেন। এখানে আকর্ষণ ছিল, এখানে ট্রু লাভ বা রিয়েল ভালোবাসা কি হয়? রিয়েল ভালোবাসা একে অপরের যত্ন করে, একে অপরকে সম্মান দেয়, একে অপরকে স্পেস দেয়। যাও, তোমায় আমি ছেড়ে দিলাম, তুমি দিন শেষে আমার কাছে ফেরো কিনা আমি দেখবো। যদি তুমি দিন শেষে আমার কাছে ফেরো তো তুমি আমার, সারাক্ষণ আমি তোমাকে চাই না, একটা নির্দিষ্ট সময় আমি তোমায় চাই, আমি দেখবো যে তুমি আমার কাছে আসছো কিনা, আমার কাছে ফিরছো কিনা, আমার সাথে কথা বলছো কিনা। কিন্তু আপনারা যেন সবসময় তাকে চাইতেন, আপনিও এবং সেই মানুষটাও, বা আপনি, এই এনার্জিটা আপনারও হতে পারে একার। এরকম কিছু ঘটনার জন্য সম্পর্কটা ব্রেক করেছে। অ্যাকচুয়ালি আমি এটা এখান থেকে যেটা এনার্জি ফিল করতে পারছি, আপনি না খুব মন খারাপ থাকতো আপনার, আপনি ভীষণ একাকিত্বে ভুগতেন। এই যে একাকিত্বে ভুগছেন, একাকিত্ব থেকে বের হয়ে আসবার জন্য আপনি না একজন মানুষকে চেয়েছিলেন। এবার একাকিত্ব থেকে বের হওয়ার জন্য যখন আপনি মানুষকে চাইছেন, একজন মানুষকে চাই, এরকম যখন আপনি করছেন, যাকেই পাচ্ছেন তাকেই আপনি জাপটে ধরছেন। সে আপনার জন্য আদৌ হেলদি না আনহেলদি সেটা আপনি বোঝবার চেষ্টা করছেন না। এই চক্করে আপনি আপনার একাকিত্বকে মোচবার জন্য কোনো একজন ভুল মানুষকে জাপটে ধরেছিলেন, ভুল মানুষকে চেয়ে বসেছিলেন, তার উপর নির্ভরশীল হয়ে গেছিলেন। সবসময় চাইতেন যে সে যাতে আপনাকে সবসময় প্রায়োরিটি দেয়, আপনার সবসময় খেয়াল রাখে, আপনাকে চোখে হারাক। আপনি সবসময় এরকম চাইতেন, সবসময় প্রায়োরিটি দিক, অ্যাপ্রিসিয়েট করবে, সবসময় আপনাকে নিয়ে
মানে আপনার মধ্যে মাতোয়ারা থাকবে এরকম আপনি চেয়েছিলেন। আপনি ভীষণ একাকিত্বে আপনি অ্যাকচুয়ালি ভয় পেতেন, একাকিত্বে ছিলেন। একাকিত্বকে মোচবার জন্য যদি কোনো মানুষকে চায় না, সেই সম্পর্ক ভুল হয়ে যায়। তো সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে এবং সেই জন্যই এখানে বিচ্ছেদ ঘটেছে, এরকম একটা এনার্জি। আচ্ছা দেখি কি বলা হচ্ছে। Hierophant, Seven of Swords, the Devil, Ten of Wands, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি, আপনার যে পার্সন একটা ট্র্যাপে পড়ে গেছে, তার জীবন থেকে হাসি চলে গেছে। আপনার যে পার্সন, আপনাদের ব্যক্তিটার জীবন থেকে হাসি চলে গেছে এবং একটা ট্র্যাপে পড়ে আছে। এখানে পথ দেখতে পাচ্ছি, সিঁড়ি দেখতে পাচ্ছি, একটা রাস্তা, একটা পথ। উনি পালাবার পথ খুঁজে পাচ্ছেন না, একটা ট্র্যাপে পড়ে গেছেন, সেই ট্র্যাপ থেকে বেরোতে পারছেন না। ওনার জীবনটা অত্যন্ত ভারাক্রান্ত। টেন অফ ওয়ান্স, হিরোফ্যান্টের নিচের কার্ডটা টেন অফ ওয়ান্স এসছে। এত ভারাক্রান্ত উনি উনি যে নিজের মতো করে বাঁচবেন, উনি যে ভালো থাকবেন, হাসবেন, নিজেকে একটু সময় দেবেন, সেই ভাবনা চিন্তা উনি করতেই পারেন না। ওনার নিজের জন্য কোনো সময় নেই, উনি পালাবার পথ পাচ্ছেন না। উনি হায়ার সেলফের সাথে কানেক্ট হতে চাইছেন, উনি নিজের সাথে একটু সময় কাটাতে চাইছেন, অনেক প্রশ্নের উনি উত্তর খুঁজে পেতে চাইছেন, কিন্তু এত ভারাক্রান্ত যে ওনার কোনো কিছুতেই মন বসছে না। ইভেন ওনার কেরিয়ার, ওনার কাজবাজ, ওনার ইনকামের জায়গাটাও খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। ওনার কেরিয়ারের জায়গায় মন না দেওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। উনি না চুপচাপ মুখ বুজে জোর করে কাজ করছেন, কোথাও কোনো জায়গায় মন নেই। এবং মন না থাকার জন্য ওনার জীবনে কোথাও কোনো জায়গায় কোনো গ্রোথ নেই। একটা জায়গায় ওনার জীবনটা ঠায় দাঁড়িয়ে গেছে, স্থির হয়ে গেছে, এগোচ্ছেও না, পিছোচ্ছেও না। পালাবার তো পথ নেই। একটা কালো ছায়া দেখতে পাচ্ছি, বেসিক্যালি একটা কালো ছায়া ওনার মস্তিষ্ক জুড়ে। ওনার সারা মানে ওনার জীবনটাতে একটা কালো ছায়ার ছাপ আছে, নেগেটিভিটির প্রভাব আছে। এটা ওনার কার্মা, এটা ওনার কার্মা উনি ভোগ করছেন। উনি ওনার কার্মাকে তো মুছতে পারবেন না। উনি যেটা কর্ম করেছেন সেই কার্মাকে রিলিজ করা এত সহজ নয়। সবটাকে দেখুন, সবার কাছে মাপ চাওয়া যায়, সবার কাছ থেকে মাপ চেয়ে মাপ পাওয়াও যায়, কিন্তু আমি যে কর্ম করেছি, আমার কর্ম যদি খারাপ হয় না, তাহলে কখনো আমরা রেহাই পাই না। এবং আমরা আমাদের বিবেকের কাছে কি উত্তর দেব? আয়নার সামনে তো আমরা দাঁড়াতে পারবো না। সবার সামনে আমি ভালো দেখাচ্ছি, সবার সামনে আমি হাসবার চেষ্টা করছি, একটা মুখোশ পরে আছি, কিন্তু দিন শেষে আমি নিজের মুখোমুখি হতে পারছি না। আমি আয়নার সামনে দাঁড়াতে পারছি না, আমি আমার বিবেককে জবাব দিতে পারছি না। কাউকে কোনো জবাব দেওয়ার জায়গা ওনার নেই। উনি তাছাড়াও সবচেয়ে বড় কথা, উনি ওনার বিবেকের কাছে হেরে গেছেন। একটা কালো ছায়া, নেগেটিভিটি
উনি হয়তো আপনাকে ছেড়ে দিয়েছেন, অন্য কোনো দ্য ডেভিল কার্ড এসছে, কোনো একটা কার্মিক বন্ধন, কার্মিক রিলেশনশিপে জড়িয়ে গেছেন, থার্ড পার্টি বিবাহ করে বসেছেন বা আগামী দিনে বিবাহ হতে পারে এরকম চান্সেস দেখতে পাচ্ছি। মানে এটা ওনার কার্মা, কার্মিক জীবনে উনি জড়িয়ে গেছেন। উনি অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন, উনি ফুল কার্ড, জীবনকে শুরু করতে চাইছেন, নিজের মতো বাঁচতে চাইছেন। যে এত বড় বোকামি করে ফেললাম, এত বড় ভুল হয়ে গেল, একটা বাজে কার্মিক জীবন যেখানে আমি ভালো থাকতে পারছি না, রোজ আমি আমি একটু একটু করে মরছি, আমার কোনো বাঁচবার ইচ্ছা নেই, আমি একটু 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 করে নিজেকে শেষ হতে দেখছি, তিলে তিলে আমি নিজেই নিজেকে শেষ করছি, এরকম একটা এনার্জি। সেখান থেকে উনি বাঁচতে চাইছেন কিন্তু বাঁচবার কোনো পথ নেই। কার্মিক রিলেশনশিপ, একটা কর্ম, উনি বাজে কর্ম করেছেন সেটা ভোগ করছেন, সেই জালে উনি জড়িয়ে গেছেন, একটা ট্র্যাপ যেখানে উনি বাঁচতে পারছেন না, ভালো থাকতে পারছেন না, হাসতে পারছেন না, এবং টোটালি ওনার জীবনটা পুরো মেস আপের একটা এনার্জি। সেটা ওনার ফ্যামিলি লাইফ, সেটা ওনার ফ্রেন্ডশিপ, সেটা ওনার কেরিয়ার, মানে প্রত্যেকটা জায়গা হেলথ রিলেটেডও ইস্যু আছে, মেন্টাল ট্রমা, রাহুর এনার্জি, রাহুর প্রকোপ, ঘুম হচ্ছে না, মানে টোটালি মেসআপের একটা এনার্জি দেখতে পাচ্ছি। এইসব কাপস, উনি কার্মিক বন্ধন থেকে বেরিয়ে আপনার সাথে একটা জীবন শুরু করতে চাইছে, কিন্তু দ্য 4 অফ কাপস আপনি না পাত্তা দিচ্ছেন না। একটা সময় আপনি অনেক এফোর্ট দিয়েছিলেন, আপনি অনেক ধৈর্য ধরে বসেছিলেন, অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছিলেন। কিং অফ সোর্স উনি পাত্তা দেয়নি, উনি মুখ ফিরিয়ে রুটনেসের সাথে আপনার মুখের উপর বাজে জবাব দিয়ে উনি বেরিয়ে গেছেন। দ্য সান কার্ড ওনার নিজের ভালো থাকবার জন্য, হ্যাপিনেসের জন্য। অ্যাকচুয়ালি সেদিনকে উনি ওনার নিজেকে সিলেক্ট করেছিলেন, নিজের ভালোটার জন্য উনি কোনো একটা ট্র্যাপে গিয়ে পড়ে গেছেন। উনি ভেবেছিলেন খুব ভালো হবে, দ্য ডেভিল কার্ড, কিছু একটা চাহিদা ছিল ওনার মধ্যে, এটা কোনো মানিটারি গেন, যে এই পার্সনের সাথে থাকলে আমি হেল্প পাবো, কোনো টাকা পয়সা, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার ছিল। নিজের ভালোটার জন্য, নিজের হ্যাপিনেসের জন্য সেদিনকে উনি আপনাকে ছেড়ে চলে গেছিলেন, যার কাছে গেছিলেন, যাকে সিলেক্ট করেছিলেন, সেখানে গিয়ে আলটিমেট উনি ট্র্যাপে পড়ছেন, উনি ভালো থাকতে পারছেন না, আপনার মায়া উনি কাটাতে পারছেন না। বাবা, এটা আমি কি বলবো, এর অবস্থা তো শোচনীয়, না ছাড়তে পারছে না ধরতে পারছে। অ্যাকচুয়াল ব্যাপার কি বলুন তো, খানিকটা এরকম এনার্জি দেখতে পাচ্ছি, উনি না দুজনকেই চায়। উনি যে কার্মিক বন্ধনে বেঁধে আছেন সেখান থেকে বেরোতে উনি চাইছেন না, ওই মানুষটাকেও চাইছে, আবার আপনাকেও চাইছে, দুজনকেই রাখতে চাইছে। কি আর বলবো, মানে এদিক এবং ওদিক দুটোই ওনার চাই, কোনোটাকেই উনি ছাড়তে পারছেন না। কখনো কখনো নিজের ভালোর জন্য সরে আসতে হয়, আবার কখনো কখনো অন্যের ভালোর জন্য, অন্যের খুশির জন্য নিজেকে সরে আসতে হয়। আমি এখানে একটাই জিনিস বলবো আপনাদেরকে, আপনি সরে আসুন। এই যে আপনি পাত্তা দিচ্ছেন না, কোনো রকম পাত্তা দেওয়ার দরকার নেই। উনি কার্মিক বন্ধনে বেঁধে গেছেন, উনি যদি নিজের চেষ্টায় সেই বন্ধনকে ব্রেক করতে পারেন উনি করবেন, ওনার যদি আসার হয় উনি আসবেন, ঠিক আছে? আপনি কোনো রকম কোনো চেষ্টা করবেন না, আপনি কোনো রকম কোনো এফোর্ট দেবেন না, কোনো রকম কোনো যোগাযোগ করবার চেষ্টা করবেন না। ওনার ওনার কার্মা খারাপ ছিল, সেই কার্মার জন্য উনি একটা কার্মিক বন্ধনে বেঁধে গেছেন, সেটা ওনাকে ভোগ করতে হবে। যতক্ষণ না উনি ভোগ করছেন সেটা থেকে উনি রেহাই পাবেন না। এখানে আপনিও কিছু করতে পারবেন না, এখানে ভগবানও কিছু করতে পারবে না। তো যতক্ষণ ওনার ভোগ করবার ততক্ষণ উনি ভোগ করবেন, আর যখন গিয়ে মনে হবে না আর ভোগ করবার নেই, অনেক হয়েছে, তখন উনি নিজেই নিজের চেষ্টায় সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন, কার্মিক বন্ধন থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে? এটা ওনাকেই করতে হবে, এখানে আপনি কোনো সাহায্য করতে পারবেন না, আর করাটা উচিতও নয়। তো ওনাকে ওনার হালে ছেড়ে দিন। আর এটা জানবেন যে দেখুন উনি ফেঁসে গেছেন, উনি আপনাকেও ছাড়তে চাইছেন না, সেই ব্যক্তিটাকেও ছাড়তে চাইছে না, এরম ভাবে তো হয় না। তার তুলনায় আপনি ওনাকে ছেড়ে বেরিয়ে আসুন। দু নৌকায় পা দিয়ে কখনো পথ চলা যায় না। তো আপনি থাকলে পরে তার জীবনটা আরো বরবাদ হবে, সে আরো কনফিউশনে পড়বে, কাকে রাখবো, কাকে ছাড়বো, কাকে ধরবো কিছুই বুঝতে পারবে না। তার তুলনায় আপনি ওনাকে ওনার মতো ছেড়ে দিন। কখনো কখনো অন্যের ভালোর জন্য নিজেকে সরিয়ে নিতে হয়, তো সরে আসুন, ভালো থাকুন। যেটুকু ভোগ করবেন ওনাকে ভোগ তো করতেই হবে, এখানে আপনি বা আমি কিছু করতে পারবো না।
খুব শোচনীয় পরিস্থিতি। মাস্ক, লোকের সামনে উনি ভালো সাজেন, ভালো মানুষই দেখান, বাট উনি ভালো তো নেই। ভেতর থেকে ওনার বুকটা ফেটে যাচ্ছে, ওনার জীবনটা একেবারে কঠিন সিচুয়েশন, খুবই কঠিন সিচুয়েশন। স্টার সিড, ইয়োর সোলস অরিজিন, রেকগনাইজ ইয়োর ট্রু হোম অ্যান্ড আইডেন্টিটি। উনি ওনার আসল মানুষকে চিনতে পারেননি, রেকগনাইজ করতে পারেননি। ওনার আসল মানুষ কে তাকে কখনো উনি চিনতেই পারলেন না। ওনার জীবনটা বরবাদ হয়ে গেল। ডিভাইন ম্যারেজ, উনি ম্যারেজ, আপনাকে ম্যারেজ করতে চাইছেন, কার্মিক বন্ধন থেকে বেরিয়ে এসে ম্যারেজ করতে চাইছেন। দেখুন, উনি যদি ম্যারেজ করতে চান, আগে ওনাকে থার্ড পার্টি বা উনি যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ওনাকে ডিভোর্স নিতে হবে। আগে উনি ডিভোর্স নিক, তারপর আপনি ওনাকে একসেপ্ট করবেন, যদি একসেপ্ট করেন, বিবাহ আপনি করতে চান। এখানে ডিভোর্স নেওয়া বা থার্ড পার্টিকে ছাড়াটাও এত সহজ হবে না। এখানে অনেক গন্ডগোল ব্যাপার আছে। আপনাদের জন্য গাইডেন্স, কিপ অ্যান ওপেন মাইন্ড, হার্ট টু হার্ট কনভারসেশন, ওর্থ ওয়েটিং ফর। আপনি ওনার জন্য অপেক্ষা করে আছেন, আপনি ওনার জন্য অপেক্ষা করে আছেন। হার্ট টু হার্ট কনভারসেশনের একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি ওনার সাথে কথাও বলতে চান এবং সেই মানুষটাও আপনার সাথে কথা বলতে চাইছে। একটা হার্ট টু হার্ট কনভারসেশন যদি হয়ে থাকে, মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি কথা বলেন, অনেক কিছু ক্লিয়ার হবে। আপনারা আবারও কাছাকাছি আসবেন, একটা রিকনসিলেশনের জায়গা আছে। ফাইন্যান্স আর কেরিয়ার, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, রিকনসিলেশনের জায়গা তো আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্ব সেটা হচ্ছে ফাইন্যান্স আর কেরিয়ার। আপনি নিজেকে সেলফ লাভ করুন, আপনার নিজের কেরিয়ার, নিজের ইনকাম, নিজের পরিবার, নিজেকে আগে প্রায়োরিটি দিন। এই মানুষটার জন্য অপেক্ষা করে খুব বেশি লাভ নেই। রিকনসিলেশনের জায়গা তো দেখাচ্ছে, একটা কনভারসেশনের জায়গা তো দেখাচ্ছে। আপনি যদি অপেক্ষা করেন, হয়তো সেই অপেক্ষার অবসান হবে, সেই মানুষটা আসবে, কিন্তু এলেও এই মানুষটা আপনাকে কথা দিলেও কথা রাখতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এই মানুষটা যদি আপনাকে ডিভাইন ম্যারেজ, বিবাহ করতে চাইছে, সেটা আপনাকে বললো যে আমি বিবাহ করতে চাইছি, বলার পরেও যে কথার দাম উনি দেবেন, রাখবেন, এখানে কিন্তু ডাউট আছে। আপনি নিজেকে মূল্য দিন, আপনি আপনার কেরিয়ারকে মূল্য দিন। কখনো যদি উনি কথা বলতে চান, যদি মনে করেন হ্যাঁ কথা বলা উচিত, তাহলে কথা বলুন, না হলে এই মানুষটাকে ইগনোর করুন। কিপ অ্যান ওপেন মাইন্ড, ওপেন মাইন্ডে এনার্জি আছে, ওপেন মাইন্ডের সাথে আপনাকে চলতে হবে। আগামী দিনে আপনার জন্য এই মানুষটার থেকে বেটার অনেক ভালো মানুষ আসবে, এই মানুষটার থেকেও বেটার অনেক ভালো মানুষ আসবে। আপনি আপনার সোলমেটকে ম্যারেজ করতে পারেন, আপনি আপনার সোলমেটকে আপনার লাইফ পার্টনার বানাতে পারেন। এই মানুষটার থেকে বেরিয়ে এসে আপনি অন্য কেউ সিলেক্ট করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। ওপেন মাইন্ডের সাথে থাকুন, যত ওপেন মাইন্ডের সাথে থাকবেন, নতুন মানুষকে আপনি আপনার জীবনে এন্ট্রি হতে দেবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এই মানুষটার সাথে বিবাহ খুব একটা ভালো, আমি তো প্লেফুলনেসের এনার্জি, সেপারেশন, এই সম্পর্কটা খুব একটা ভালো না, হেলদি না, আনহেলদি। এখানে কো ডিপেন্ডেন্সি আছে, এখানে অ্যাডিকশন আছে, এটা ট্রু লাভের এনার্জি খুব একটা না। এই মানুষটা ভুল, এই মানুষটার কাছ থেকে আপনি শিক্ষা, অ্যাকচুয়ালি আপনার শিক্ষা পাওয়ার দরকার ছিল। এই মানুষটা আপনাকে শিক্ষা দিয়েছে এবং এই মানুষটারও কিছু শিক্ষা দরকার ছিল, সেই মানুষটাকে আপনি শিক্ষা দিয়েছেন। এই জায়গায় এই মানুষটাকে ছেড়ে দেয়া ভালো। আপনি আগে এগোন, কেরিয়ারে ফোকাস করুন,
আগামী দিনে আপনার জীবনে অনেক মানুষ আসবে, অনেক সোলমেটকে আপনি অ্যাট্রাক্ট করবেন, যার সাথে আপনার ভাইবস ম্যাচ করবে তাকে আপনি আপনার জীবনে সঙ্গী বানান, তাকে আপনি ম্যারেজ করুন। এই মানুষটাকে অ্যাকচুয়ালি রিলিজ করে দিন, এই মানুষটা আপনার জন্য ভালো না। ওকে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন রিকনসিলিয়েশন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনারা আপনাদের জীবনের পাস্ট পার্সন যার সাথে কথাবার্তা নেই তাকে চাইছেন, রিকনসিলিয়েশন চাইছেন, রিউনিয়ন চাইছেন, তার সাথে দেখা হোক, কথা হোক, সবটা ঠিক হয়ে যাক, এটাই আপনারা চাইছেন। পাস্ট পার্সন তাকে কোনোভাবেই ভুলতে পারছেন না, তাকেই পেতে চাইছেন। স্বপ্নে, আপনি আপনার স্বপ্নেও সেই ব্যক্তিটাকে দেখেন। চলুন দেখা যাক আপনাদের সেই ব্যক্তিটা, আপনার ভালোবাসার মানুষ বা মনের মানুষ, সেই ব্যক্তিটা এখন কেমন আছে আপনাকে ছাড়া, তার দিন কেমন কাটছে। স্ট্রেংথ, স্ট্রেংথ, এইট অফ কাপস, এস অফ সোর্স। আপনার ব্যক্তি বহুত হিম্মত আছে, হ্যাঁ, বহুত সাহসী, একটা আলাদাই ওড়া আছে, একটা চমক আছে। এই মানুষটা চলে গেছে আপনার জীবন থেকে, আর আসবে না, ফিরে তাকাবে না। আপনি রিকনসিলিয়েশন চাইছেন, বাট এই মানুষটা ফিরে তাকাবার জায়গাতে নেই। আচ্ছা, এখানে ডেথ, আপনি যার সাথে রিকনসিলিয়েশন চাইছেন সে তো চাইছে না। খুব হিম্মত করে এই ব্যক্তিটা এই ভাঙনটাকে সামলেছে। এই ভাঙনটা কিন্তু আপনাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যে বিচ্ছেদটা ঘটেছে, এই মানুষটাকে তো আপনি ফেরত চাইছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে ফেরত চাইছেন। কিন্তু যখন এই সম্পর্কটা ভেঙে গেছিল তখন এই মানুষটা অনেক ভেঙে পড়েছিল। এই মানুষটা সেই সময় অনেক হিম্মত করে নিজের জীবনে পরিবর্তন এনেছে, মাটির সাথে মিশে গেছিল, ধূলিসাৎ হয়ে গেছিল। এই ভাঙনটা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি, আপনার সাথে বিচ্ছেদটাকে সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার জীবনে বড় ইম্প্যাক্ট পড়েছিল। সে সেখান থেকে আবারও ঘুরে দাঁড়িয়েছে, তার জায়গায় সে ফিরেছে, সে তার পাওয়ারকে বুঝেছে। আপনার উপর, আপনাকে খুব ভালোবাসতো, ডিপেন্ড করতো, আপনাকে সবসময় চাইতো, কখনো ছেড়ে যাওয়ার মেন্টালিটিই ছিল না। সবসময় আপনাকে আগলে রাখতো, আপনার উপর একটা ডিপেন্ড হওয়া, আপনাকে চাওয়া। আপনি তার গোটা জীবন জুড়ে ছেয়েছিলেন, কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্যে নিজের মনের বিরুদ্ধে গিয়ে 10 of wands, মন চাইছে না যেতে, আপনাকে ছেড়ে মন যেতে চাইছে না, কিন্তু তবুও যেতে হবে, কিছু করার নেই। ভারাক্রান্ত মন নিয়ে মনের বিরুদ্ধে গিয়ে উনি আপনাকে ছেড়ে বেরিয়ে গেছেন, মুভ অন করেছেন, এবং অনেক কষ্ট করে, অনেক হিম্মত জোগাড় করে উনি ওনার জীবনে পরিবর্তন এনেছেন। এস অফ সোর্স, ওনার মধ্যে ক্ল্যারিটি এসছে, কি করতে হবে, কিভাবে এগোতে হবে, ওনার ব্রেন, বুদ্ধি। আগে না প্রচন্ড উনি ইমোশনাল ছিলেন। এইট অফ কাপস, আপনার প্রতি প্রচন্ড রকমের ইমোশনাল এনার্জি কাজ করতো, প্রচন্ড রকমের আবেগপ্রবণ ছিল। এখন উনি লজিক দিয়ে দেখেন, লজিক্যাল হয়ে গেছেন। যে ম্যাজিশিয়ান কার্ড, ওনার যেটা ভালো লাগে উনি সেই জিনিসগুলোকেই অ্যাট্রাক্ট করছেন। যে জিনিসগুলো ওনার জন্য হেলদি নয়, টক্সিসিটি তৈরি করেছে, সেই জিনিসগুলোর সাথে উনি কট কাটিং করছেন। উনি অ্যাকচুয়ালি হায়ার সেলফের সাথে কানেক্টেড। উনি ওনার ক্রাউন চাকরার সাথে, ওনার ক্রাউন চাকরা ভীষণ সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে আছে। ডিভাইন পাওয়ারকে উনি অ্যাচিভ করছেন, ডিভাইনের সাথে ওনার কনভারসেশন হয়, ডিভাইনের সংকেতকে সে ক্যাচ করছে। ডিভাইন যেটা চাইছে, যেটা বলছে, এই ব্যক্তিটা এখন সেটাই করছে। এই ব্যক্তিটা
এস অফ ওয়ান স্পিরিচুয়াল, এখানে না প্রচুর স্পিরিচুয়াল গ্রোথ, এখানে শান্তি, এখানে ব্রেন পাওয়ার, এখানে স্মার্ট ওয়ার্ক, এখানে ঠিক ডিরেকশনে পথ চলা, রানিং চেজিং জোন। আগে এই মানুষটা আপনার পিছনে ছুটতো, প্রচন্ড আবেগপ্রবণ ছিল, এখন আর ছোটে না, স্থির হয়ে গেছে। 5 অফ কাপ, যতই মন খারাপ করুক, মন খারাপ করলেও এই মানুষটা আপনার পিছনে না ছুটে এই মানুষটা স্থির হয়ে গেছে। আপনার প্রতি একটা আকর্ষণ আছে, একটা এনার্জি কাজ করে, কিন্তু আর ছোটে না, স্থির হয়ে গেছে। কুইন অফ পেন্টিকালস এনার্জি, উনি কেরিয়ার, উনি ওনার ফ্যামিলি, নিজে সেলফ লাভ করা এই জায়গাতে চলে এসছেন। কুইন অফ ওয়ান্স এর কার্ড, উনি ওনার নিজেকে ভ্যালু দিতে জানেন। এই মানুষটা জানে যে কিভাবে নিজেকে ভ্যালুয়েবল তৈরি করতে হয়। উনি বাইরের ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করেন না, কে ওনাকে অ্যাপ্রিসিয়েট করবে, কে ওনাকে সাহায্য করবে, কে ওনাকে প্রায়োরিটি দেবে, এগুলোর জন্য উনি কখনো অপেক্ষা করেন না। উনি ওনার নিজের জন্য কাজ করেন, নিজের জন্য বাঁচেন, সেলফ লাভ করছেন, ইনকাম করছেন, নিজের দায়িত্ব নিজে সামলাচ্ছেন, পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন। মন খারাপ হয়তো হয়, তবে মন খারাপ করবার জন্য ওনার কাছে এত সময় আর নেই। আপনাকে আর আগের মতো চেস করেন, আগের মতো চায় না। উনি স্থির হয়ে গেছেন, স্থির হয়ে উনি সবটা আকর্ষণ করছেন। ওনার ভালো কেরিয়ার, উনি ওনার হায়ার সেলফের সাথে কানেক্টেড, সেই এনার্জিগুলোকে উনি আকর্ষণ করছেন এবং ডিভাইনের সাথে একটা কনভারসেশন, ডিভাইনের উনি চাইল্ড হয়ে উঠেছেন। এখানে উনি ডিভাইনের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন, এরকম একটা এনার্জি। ওনার দিন ভালো যাক বা খারাপ যাক, খানিক মন খারাপ থাকে, দিন শেষে খানিক আপনার কথা মনে হয়তো পড়ে, কিন্তু উনি ব্যস্ত থাকবার চেষ্টা করেন, যে মনটাকে ব্যস্ত রাখতে হবে, ভাবলে চলবে না। মনকে যদি কাজ দিই, সে যদি কাজ করে, কাজের মধ্যে মন ভালো থাকবে, আর কাজ না থাকলে তখন মন উদাস হয়ে যাবে। তাই উদাস না থাকবার জন্য উনি ওনার ব্রেনকে, ওনার মাইন্ডকে উনি কাজে লাগাচ্ছেন। উনি মুভ অন করে গেছেন অনেক হিম্মত জোগাড় করে। উনি একটা পাওয়ারফুল এনার্জিতে চলে এসেছেন। ওরা ভীষণ ওরার মধ্যে একটা গ্ল্যামার, একটা চমক দেখতে পাচ্ছি। উনি যেটাই ম্যানিফেস্ট করছেন সেটাই উনি পাচ্ছেন। হায়ার সেলফের সাথে কানেকশন, মনের বিরুদ্ধে গিয়ে উনি যে স্টেপটা নিয়েছিলেন, আপনাকে ছেড়ে চলে গেছিলেন, এটার জন্য উনি রিগ্রেট করেন না। এটার জন্য বরং উনি নিজেকে বাহবা দেন। উনি ভালো দেখেন যে হয়তো সেই সময় দাঁড়িয়ে আমার কষ্ট হয়েছিল, আমার মন চাইনি, তবু আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, কিন্তু দ্য স্টার কার্ড এটাই আমাকে তৈরি করে দিল, এটাই আমাকে স্টার করে দিল। সেদিনের লেসন, সেদিন যে আপনি ছেড়ে চলে গেছিলেন বা সেই ব্যক্তিটা আপনাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল, কোনো না কোনো ঘটনা এরকম ঘটেছিল, তো এই সিচুয়েশনটাকে না এই ব্যক্তিটা লেসন হিসেবে নিয়েছে এবং এই লেসন থেকে শিখেছে, উনি এগিয়ে গেছেন। অ্যাকচুয়ালি উনি জিতে গেছেন, এখানে জেতার এনার্জি আছে। উনি উজ্জ্বল ভবিষ্যৎকে গড়বার জন্য উনি ওনার জীবনের কাণ্ডারি হয়ে উঠেছেন, কারিগর হয়ে উঠেছেন। এখানে কোনো রিগ্রেট নেই, এখানে বরং ব্লেসিংস আছে, যে ডিভাইন তুমি আমার জন্য যেটা করেছো পারফেক্ট করেছো। এই মানুষটা আমার ছিল না, তাই আমি বেরিয়ে গেছি, খুব ভালো হয়েছে। আমি আবার নিজের জীবনকে গড়তে শিখে গেছি, আমি আমার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকাতে শিখে গেছি, আমি জিতে গেছি। তুমি যেটা করেছো আমি সেটাকে একসেপ্ট করেছি, তুমি যা করেছো সবটা আমার ভালোর জন্য করেছো। এখানে কোনো ব্লেম দেওয়া নেই। এই ব্যক্তিটা আপনাকে কখনো ব্লেম দেয় না, এই ব্যক্তিটা কখনো আপনার খারাপ চায় না, এই ব্যক্তিটা আসলে কিছুই চায় না। এই ব্যক্তিটা আপনাকে নিয়ে ভাবতে পারে যে এই ব্যক্তিটাকে ভালোবাসতাম, এই ব্যক্তিটা আমার হলো না, সেটা ভালোবাসতে, এই ভালোবাসা থেকে হয়তো এই ফিলিংসটা আসে। বাট এখানে কোনো আপনাকে যে ব্লেম করছে, এখানে যে আপনাকে দোষ দিচ্ছে, আপনার ভালো চাইছে না, আপনার ক্ষতি চাইছে, এরকম কোনো এনার্জি দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি মানুষটা না নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত আছে, নিজের ভালোর জন্য কাজ করছে, নিজের একটা জার্নি, নিজের একটা সেলফ লাভ, নিজের কেরিয়ার, সেটা মেনলি দেখতে পাচ্ছি। এখানে উনি ওনার জীবনকে বদলে ফেলেছেন, উনি না স্টাক হয়ে নেই, এখানে কোনো রিগ্রেট নেই, এখানে সবটা একসেপ্ট করে নিয়েছেন। প্রচুর হিম্মত জোগাড় করে উনি নিজেকে বুঝিয়েছেন। আলটিমেট যে নিজেকে বোঝাতে পারে, নিজের পাশে থাকতে পারে, তার মতো মহান কোনো ব্যক্তি হয় না। তো উনি ওনার মহান ব্যক্তিত্বের জবাবটা দিয়ে দিয়েছেন। এখানে কোনো রিগ্রেট নেই, এখানে উনি মুভ অন করে গেছেন। দেখিও কি সিচুয়েশন, উনি কাজ করছেন, অফিসিয়াল কাজ, ওনার ঘরের কাজ, ওনার কেরিয়ার, ওনার দৈহিক স্ট্রেংথ কার্ড, ঠিক আছে, উনি জিম টিম করছেন, দৈহিক গঠনের উপর কাজ করা, কনফিডেন্ট বেড়ে গেছে, নিজেকে
সবকিছুকে না উনি আকর্ষণ করতে পারেন। হায়ার সেলফের সাথে কানেক্টেড, স্পিরিচুয়ালি গ্রো করছেন, মানে সব একটা পাওয়ার প্যাকড এনার্জি ওনার মধ্যে দেখতে পাচ্ছি, একটা পাওয়ার প্যাকড এনার্জি। উনি আপনার দিকে তাকাবেন বলে তো আমার মনে হচ্ছে না, বিকজ উনি যা কিছু অ্যাচিভ করেছেন উনি নিজের দমে অ্যাচিভ করেছেন। উনি যখন আপনাকে চেয়েছিলেন তখন আপনি ওনার সাথ দেননি, তো এখন যখন উনি এত দূর একাই এগিয়ে গেছেন, একার দমে এগিয়ে গেছেন, ওনার বিপদে যখন আপনি ওনার পাশে ছিলেন না, ওনার ভালো সময় উনি কেন আপনাকে চাইবে? ডেফিনেটলি চাইবে না। উনি আপনাকে চায় না, উনি নিজেই এখন একা বাঁচতে, একা ভালো থাকতে শিখে গেছেন। উনি আর আপনাকে পাত্তা দেবেন বলে তো আমি ফিল করতে পারছি না। আই এম সরি, শুনতে খারাপ লাগছে, বাট এটাই রিয়েলিটি। এখানে আমি রিয়েলিটি দেখছি। নিউ ডোর ওপেনিং, নতুন অপরচুনিটির দরজা ওনার সামনে খুলে গেছে, সেই দরজা দিয়ে উনি হাঁটছেন, উনি এগোচ্ছেন। উনি পিছনে তাকাবার এনার্জিতে তো নেই, পিছনে উনি তাকাবেন না। ওনার প্রচুর সাহস, প্রচুর সাহস, প্রচুর কনফিডেন্ট, গিভ আপ না করবার মেন্টালিটি আছে। তাকাবো না তো তাকাবো না, ছেড়ে এসেছি তো ছেড়ে এসেছি, আর পিছনে ফিরবো না। জেদ, প্রচুর জেদ, স্টাবার্ন এনার্জি, কঠিন, ভীষণ কঠিন হয়ে গেছে এই মানুষটা। স্ট্রেংথের কার্ড। আর ইমোশনস আছে ওনার মধ্যে, ইমোশনসটা উনি দেখাতে পারেন না, উনি না কাউকে বিশ্বাস করেন না। ভীষণ কঠিন একটা ব্যক্তিত্বের মানুষ হয়ে গেছেন, ইমোশনস জাহির করতে পারেন না, কাউকে বিশ্বাস করেন না, ভীষণ স্টাবার্ন এনার্জি, খানিক রুড এনার্জি, সোজা সাপটা কথা মুখের উপর বলে দিতে পছন্দ করেন। এত আবেগ, এত ভালোবাসা, এটা আর উনি দেখাতে পারেন না। আচ্ছা, কনফ্লিক্ট, থার্ড পার্টি ইনভলভমেন্ট। এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি। এভরি কানেকশন ইজ নট রিয়েল, রেকগনাইজ ইউর ট্রু টুইন সোল। এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকবার জন্য উনি আর আপনাকে পাত্তা দিতে চান না। আপনার জীবনে কেউ আছে বলে উনি পাত্তা দিচ্ছেন না, বা ওনার জীবনে কেউ আছে আর আপনার দিকে ফিরে তাকাতে চাইছেন না, এরম কিছু হবে। আর কনফ্লিক্টের কার্ড চলে এসছে। কিছু না কিছু, দেখুন, জার্নি, এখানে নিউ জার্নি, উনি নতুন যাত্রা শুরু করে ফেলেছেন। ওনার জীবনে নতুন দরজা ওপেন হয়েছে, উনি সামনের দিকে এগোচ্ছেন, পিছনে আর উনি তাকাবেন না, এটা তো খুব ক্লিয়ার। তবে এখানে কনফ্লিক্টের যে কার্ডটা এসে, মাঝে মাঝে ওনার মনের মধ্যে না উথাল পুথাল একটা এনার্জি, আপনার কথা ভাবে, মাঝে মাঝে আপনাকে চায় যে চাইলাম এই মানুষটার জন্য, এত করলাম, এই মানুষটাকে এত ভালোবাসলাম, কিন্তু তার দাম পেলাম না, সময় অপচয় করলাম, দাম পেলাম না, দিন শেষে ঠকে গেলাম, একলা হয়ে পড়লাম। এই ধরনের একটু ভাবনা চিন্তা উনি রাতের দিকে করে থাকেন, বা মাঝে মাঝে উনি করে থাকেন। তো এই নিয়ে একটা ইনার কনফ্লিক্ট, একটা ওভার থিঙ্কিং এর জায়গা দেখতে পাচ্ছি। বিশাল কোনো ট্রমা নয়, উনি ওভারকাম করে গেছেন সিচুয়েশনকে, বাট ওই যে মাথা থেকে তো সবটা আর বের করা যায় না, সেটার একটা ছাপ থেকেই যায়। তো সেইটা নিয়ে মাঝে মাঝে ভাবনা চিন্তা উনি করেন, মনের ভেতরটা একটু উথাল পুথাল করে। বিশেষ করে পূর্ণিমা অমাবস্যাতে হয় এরকম একটা এনার্জি মেনলি ফিল করতে পারছি। জল উথাল পুথাল, নৌকা দুলছে, পূর্ণিমা এবং অমাবস্যা, জোয়ার ভাটা, মানে এই জিনিসটাই ইন্ডিকেশন পাচ্ছি। ফুল মুন এবং নিউ মুন, এই সময়টা ওনার একটু আপনার কথা মনে পড়ে। আদারওয়াইজ উনি ওনার মতো বেশ ভালোই আছেন, এরকমই। উনি ওনার কেরিয়ার, উনি ওনার জীবন, সেলফ লাভ, স্পিরিচুয়াল গ্রোথ, মেডিটেশন করা, পূজা অর্চনা, এইসব নিয়ে ভালোই আছেন। চলুন আপনার জন্য গাইডেন্স দেখে নেওয়া যাক, আপনার জন্য কি বলছে ডিভাইন, কি গাইডেন্স দিচ্ছে। আপনি তো রিকনসিলেশন চাইছেন, আলটিমেট ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে দেখে নেওয়া যাক। হিলিং ফ্যামিলি ইস্যু, আপনার জীবনে ফ্যামিলি ইস্যু আছে। আপনার জীবনে কোনো ফ্যামিলি ইস্যু আছে বলে এই মানুষটাকে আপনি না একসেপ্ট করেননি, এই মানুষটাকে আপনি যেতে দিয়েছিলেন। হয়তো এরকম হতে পারে আপনি এই মানুষটাকে ভালোবেসেছিলেন কিন্তু বাড়িতে বলতে পারেননি, বা বাড়িতে বলেছিলেন আপনার বাবা মা মানেনি, তাই জন্য আপনি এই মানুষটাকে ছেড়ে দিয়েছিলেন এবং এই মানুষটাকে মুভ অন করতে বাধ্য হতে হয়েছিল। এই মানুষটা আপনাকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু বাধ্য হয়ে আপনাকে ছেড়ে গেছিল।
তো এই মানুষটাকে যদি ফিরে পেতে চান, রিকনসিলেশন চেয়ে থাকেন, ডিভাইন এখানে বলছে আগে নিজের জীবনের প্রবলেমটাকে সলভ কর, আগে নিজের ফ্যামিলি ইস্যুগুলোকে সলভ কর, হিল কর, তারপর তো তুই এই মানুষটার কথা ভাববি, তারপর তো রিকনসিলেশন হবে। আগে নিজের জীবনের প্রবলেমগুলোকে হিল না করে, ফ্যামিলি ইস্যুগুলোকে ক্লিয়ার না করে তুই অন্য কাউকে কি করে চাইছিস? তুই তো চাইতে পারিস না। তাই আগে আপনাকে নিজের ফ্যামিলি ইস্যুগুলোকে হিল করতে হবে। থার্ড পার্টি যদি আপনার জীবনে, আমার মনে হচ্ছে আপনার জীবনে থার্ড পার্টি আছে, তার জীবনে কোনো থার্ড পার্টি নেই, সে তার কেরিয়ার, তার নিজস্ব জীবনকে সিলেক্ট করেছে। আপনার জীবনে থার্ড পার্টি আছে এবং আপনার জীবনে থার্ড পার্টি থাকার জন্য সে আরো বেশি করে মুভ অন করেছে, আর ফিরে তাকাচ্ছে না। তো আগে থার্ড পার্টিটাকে বের করুন, থার্ড পার্টি থেকে আপনি বেরোলে, নিজেকে হিল করলে তবে তো সবটা ঠিকঠাক হবে। ইট ইজ সেফ ফর ইউ টু লাভ। এই মানুষটা আপনার জন্য ভালো, এই মানুষটা আপনার ভালো চাই, মানুষটা আপনার জন্য ভালো, ডিভাইন এখানে এটাই গাইড করছে। বাট আগে এই মানুষটাকে পেতে গেলে আগে আপনার ইস্যুগুলোকে হিল করতে হবে। প্যাশন, আপনি এই মানুষটাকে চান, আকর্ষণ বোধ আছে, প্যাশন, প্যাশনেট, এই মানুষটার প্রতি আপনি ভীষণ প্যাশনেট। দেখুন, শুধু আকর্ষণ দিয়ে কিন্তু হয় না সম্পর্ক, ট্রু লাভ দরকার পড়ে, সম্মানের দরকার পড়ে, শ্রদ্ধার দরকার পড়ে, যত্নের দরকার পড়ে, বোঝাপড়ার দরকার পড়ে। এই মানুষটাকে আদেও আপনি কতটুকু বুঝতে পেরেছেন, ফিল করেছেন, তার হৃদয়ের কথাগুলোকে আপনি কতটুকু অনুভব করেছেন। শুধু শারীরিক আকর্ষণ বা প্যাশনেট হলেই কিন্তু এই সম্পর্কটা, কেমিস্ট্রি, এখানে আপনাদের ভালো কেমিস্ট্রি ছিল। লাভ ইউরসেলফ ফার্স্ট, এখানে অনেক জায়গায় অনেকটা প্রবলেম আছে। ভালো কেমিস্ট্রি ছিল, প্যাশনেট এনার্জি কাজ করছে বর্তমানে, যেতে তো চাইছেন, কিন্তু আবার ডিভাইন বলছে আগে নিজেকে ভালোবাস। অ্যাকচুয়ালি ডিভাইন বলছে আপনার জীবনে প্রচুর প্রবলেম আছে, ফ্যামিলি ইস্যু আছে, আগে আপনি ফ্যামিলি ইস্যুগুলোকে হিল করুন, তারপর এই মানুষটার কাছে যাওয়ার চেষ্টা করুন। এটাই ডিভাইন মেনলি বোঝাবার চেষ্টা করছে। যদি করতে পারেন তাহলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং রিকনসিলেশন হয়ে যাবে। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং এ, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, রিলিজ ইউর এক্স এর কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আপনি আপনার অতীতকে ভুলে যেতে চাইছেন, আপনার এক্সকে রিলিজ করে দিতে চাইছেন, আর আপনি পাচ্ছেন না, সবটা ভুলে গিয়ে নিউ স্টার্ট, নিউ এনার্জির সাথে কাজ করা, নিজেকে হিল করতে চাইছেন, সেই বোঝা, সেই ভাবনা, ভারাক্রান্ত মন থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। আপনি আপনার অতীতকে মনে করতেও চান না, অতীতের মানুষটাকেও চান না, সম্পূর্ণ ভুলে গিয়ে নিউ একটা স্টার্ট, নিউ স্টার্টিং এর একটা এনার্জি কিন্তু মেনলি এখান থেকে ফিল করতে পারছি। ওকে, আপনার মানুষটা কেমন আছে আপনাকে ছেড়ে সেটা দেখে নেওয়া যাক, তার দিন কেমন কাটছে। পেজ অফ পেন্টিকলস, নড়বড়ে সিচুয়েশন, ভালো কোথাও কোনো গ্রোথ নেই, একটা জায়গা স্টাক হয়ে দাঁড়িয়ে আছে, সিচুয়েশনকে বুঝতে পারছে না, কি করতে হবে, কিভাবে এগোতে হবে, কোন জিনিসটাকে প্রায়োরিটি দেব, কিছুই আপনার মানুষটা বুঝে উঠতে পারছে না। আপনার মনের মানুষটা বা ভালোবাসার মানুষটা এখন স্টাক হয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে, নড়বড়ে সিচুয়েশন। দ্য মুন কার্ড, Five of Wands. Okay. আপনার মানুষটা, আপনি তো এই মানুষটাকে পাত্তা দিচ্ছেন না, এই মানুষটাকে মুছে ফেলতে চান, আপনার অতীতকে মুছে ফেলতে চান, সবকিছু ভুলে গিয়ে রিলিজ করে দিয়ে আপনি আপনার জীবনে এগোতে চাইছেন। 4 of Wands, এই মানুষটা আপনাকে বিবাহ করতে চাইছে, এই মানুষটা আপনার প্রতি প্রচন্ড রকমের টান আছে, মায়া আছে, ইমোশনাল টান দেখতে পাচ্ছি। নাইট অফ কাপস, প্রপোজাল, আবার আপনার কাছে আসা, আপনাকে কাপ অফার করা,
আপনার প্রতি মায়া সে কাটাতে পারছে না, টানটাকে সে অস্বীকার করতে পারছে না, আপনাকে বিবাহ করতে চাইছে, স্টেবিলিটি দিতে চাইছে, এরকম একটা এনার্জি। আপনাকে ছাড়া এই মানুষটা ভালো নেই, আপনার ঘোরে ডুবে থাকে, প্রচন্ড রকমের ইমোশনাল টান ফিল করে, দিবা স্বপ্ন দেখে, অ্যাবসেন্ট মাইন্ডেড, কোথাও কোনো কাজে ওনার মন নেই, সবসময় আপনার চিন্তায় মগ্ন, নড়বড়ে সিচুয়েশন, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করে যে আমাকে না কেরিয়ারে গ্রো করতে হবে, নিজের কথা ভাবতে হবে, আলটিমেট ওইটুখানি ওনার ভাবনা, যে নিজেকে নিয়ে ভাবতে হবে, কেরিয়ারে গ্রো করতে হবে, ওনার ভাবনাটা ওইটুখানি, ওর থেকে বেশি উনি আর কিছু এগোতে পারছে না, কারণ উনি আপনার চিন্তায় মগ্ন, দিবা স্বপ্ন দেখছেন। ওনার মধ্যে প্রচুর কনফিউশন আছে, ওনাকে কি করতে হবে কি করতে হবে না, কিভাবে এগোতে হবে সেটা উনি জানেন না। উনি আপনার স্বপ্ন দেখেন, আপনার প্রতি একটা মায়া, একটা টান আছে, বিবাহ করতে চান, প্রপোজাল, একটা গোলাপ ফুল দিয়ে আবার নতুন করে স্টার্ট করবার একটা এনার্জি তো আছে, কিন্তু কিভাবে শুরু করবেন সেটা উনি বুঝতে পারছেন না। আপনার সাথে কাটানো মুহূর্তগুলোকে কিন্তু উনি খুব মনে করেন, আপনার সাথে কি কথা হতো, কি ঝগড়া হতো, দেখা হলে কিরকম ভাবে আপনি কথা বলতেন, আপনার সাথে কাটানো মুহূর্ত, চ্যাট, আপনার ছবি, সেগুলো উনি দেখেন। একটা ইনার কনফ্লিক্ট, সেটাও দেখতে পাচ্ছি, ওনার মাথার মধ্যে প্রচুর কনফ্লিক্ট আছে, ইনার কনফ্লিক্ট, এবং আপনার সাথে যে ঝগড়া অশান্তিগুলো হয়েছিল সেগুলোও উনি না বিশ্লেষণ করেন, উনি সবটা মিটমাট করতে চান, আপনাকে কাছে পেতে চান, উনি আপনাকে আকর্ষণ করছেন, আপনাকে ম্যানিফেস্ট করছেন, উনি আপনাকে চাইছেন। ওনার যে ইমোশনাল ফুলফিলমেন্ট, এই ইমোশনাল ফুলফিলমেন্টটা আপনাকে উনি পেতে চাইছেন। আপনি যে এত দূরে, ডেথ কার্ড, এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, আপনি অনেক দূরে আছেন, পাত্তা দিচ্ছেন না, উনি এটাকে মেনে নিতে পারছেন না, সবটা এন্ড হয়ে গেল, আর কখনোই আমাদের সম্পর্ক এগোবে না, এটাকে উনি জাস্ট নিতে পারছেন না, একসেপ্ট করতে পারছেন না, উনি নিজেকে আটকে রেখেছেন, বেঁধে রেখেছেন, প্রচন্ড রকমের ইমোশনাল টান ফিল করেন, উনি ম্যানিফেস্ট করছেন, উনি আপনাকে চাইছেন, উনি সমস্ত অশান্তি ঝগড়া সবটাকে ক্লিয়ার করতে চাইছেন, আপনাকে বিবাহ করা, এবং প্রত্যেকটা দিন ওনাকে, প্রত্যেকটা দিন কেন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড উনি আপনার চিন্তায় মগ্ন, ওনার কোনো কাজে কোনো কিছুতে মন বসে না, ওনার শুরুটাও হয় আপনাকে দিয়ে, শেষটাও হয় আপনাকে দিয়ে। উনি ঘুম থেকে যখন জেগে উঠছেন আপনার কথা মনে করছেন, প্রথম নামটা ওনার আপনারই আসে, আপনার নামটাই উনি মনে করেন, এবং শুতেও যখন যান তখন আপনাকে ম্যানিফেস্ট করেই উনি শুতে যান, ঠাকুরের কাছে, গডের কাছে আপনাকে প্রার্থনা করে শুতে যাচ্ছেন। ওনার শুরু শেষ সবটাই আপনি, দিনের মাঝের সময়টুকুও আপনি, ওনার কোনো কাজে মন নেই, সবসময় আপনার চিন্তায় উনি মগ্ন, আপনি 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 আপনিই ছেয়ে আছেন। উনি না এটাকে মেনে নিতে পারছেন না, আপনি যে পাত্তা দিচ্ছেন না, আপনি ওনাকে ছেড়ে দিয়েছেন, আর তাকাচ্ছেন না, কথা বলছেন না, এটা জাস্ট উনি মেনে নিতে পারছেন না। আপনি যে কথা বলছেন না সেটা ওনাকে আরো বেশি আকর্ষণ করছে, যে এই মানুষটার কি হলো, এই মানুষটা কেন কথা বলছে না, এটা দেখে উনি আরো বেশি আকর্ষিত হচ্ছেন, আরো ছুটে ছুটে আসতে চাইছেন। ওনার মন ভীষণ খারাপ, উদাস, উনি একা হয়ে পড়েছেন, অন্ধকার ঘরে বসে থাকেন, একলা বসে থাকেন, কারোর সাথে কথা বলেন না, কোনো এনার্জি এক্সচেঞ্জ করেন না, ভীষণ ডাউন এনার্জি ফিল করতে পারছি। কুইন অফ পেন্টিকলস আপনার কাছে আসতে চাইছে। আপনার না কথা বলা, আপনার পাত্তা না দেওয়াটা যে ওনাকে কতটা অস্বস্তিতে ফেলেছে, এবং কতটা আপনি আকর্ষণ করছেন, এটা হয়তো আপনি বুঝতেও পারছেন না। আপনি কথা বলছেন না বলেই মানুষটা আরো বেশি আকর্ষিত হচ্ছে। কুইন অফ পেন্টিকলস আপনাকে কুইনের চোখে দেখছে, আপনি আপনার নিজের মতো করে হ্যাপি আছেন, আপনি বেশ নিজের মতো করে গ্রো করছেন, আর তাকাচ্ছেন না, এটা ওনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। আপনার এত গ্রোথ, আপনার এত উন্নতি, এটা দেখে না উনি হাঁ হয়ে গেছেন, চমকে গেছেন। চলুন আরেকটু দেখে নেওয়া যাক কি বলছে। অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট, don't judge your twin flame. Okay. উনি পরিবর্তন আনতে চাইছেন আপনাদের সম্পর্কে, উনি আপনার সাথে দেখা করতে চাইছেন, সবটা মিটমাট করতে চাইছেন, আপনাকে সাপোর্ট করতে চাইছেন,
আপনি যে ওনাকে এত কিছু দিয়েছেন, এত ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা উনি ফিরিয়ে দিতে চাইছেন। ইকুয়াল গিভ অ্যান্ড টেকের একটা এনার্জি, যেটা আপনি দিয়েছেন এবার উনি সেটা আপনাকে দিতে চাইছেন। উনি পরিবর্তন চান এই সম্পর্কে, উনি আপনাকে চান, উনি আপনার প্রতি অ্যাকশন নিতে চাইছেন। আই লাভ ইউ, আপনার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে, ঘুরতে যেতে চাইছে, আই লাভ ইউ বলতে চাইছে। বটম অফ দ্য ডেক থেকে কমিউনিকেশন, কথা, এই যে কথা হচ্ছে না, পাত্তা দিচ্ছেন না, এটা যে ওনাকে কতখানি কষ্ট দিচ্ছে, কতখানি এই কথা না হওয়ার জন্য যে কতখানি উনি আনস্টেবল, সেটা সেটা বোঝা যাচ্ছে। উনি থাকতে পারছেন না কথা না বলে, ওনার অনেক কিছু কথা বলবার আছে, গড় গড় করে উনি অনেক কথা বলতে চান, আপনার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, একটা একটা লাভ মেকিং এর এনার্জি, কোথাও একসাথে ঘুরতে যাওয়া, কোয়ালিটি টাইম, একটা আকর্ষণের এনার্জি আছে, ফিজিক্যাল রিলেশনশিপ, ফিজিক্যাল আকর্ষণের জায়গাও কিন্তু আছে। আপনার হাতটা ধরতে চাইছে, আপনার সাথে ঘুরতে চাইছে, আপনাকে কিস করতে চাইছে, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। একটা আকর্ষণ তো ডেফিনেটলি আছে। 3D ইলিউশন, বাট উনি কোনো স্টেপ নিতে পারছেন না, কি করবেন, কোন দিকে যাবেন, কিভাবে অ্যাকশন নেবেন, সেটা উনি আর বুঝে উঠতে পারছেন না। ডিভাইন আপনাকে কি বলছে একটু দেখে নেওয়া যাক। ফরগিভিং অ্যান্ড লার্নিং, আচ্ছা, ভুলে যাওয়া এবং এটা থেকে শিক্ষা নেওয়া। ওকে, কেমিস্ট্রি, আচ্ছা, আপনাদের মধ্যে ভালো কেমিস্ট্রি ছিল, সবই ভালো ছিল, কিন্তু তাও সম্পর্কটা টিকলো না কোনো না কোনো কারণে, ভুল বোঝাবুঝি হয়ে গেল, সেরকমই টেন্ডেন্সি আছে। তো আপনি আপনি অ্যাকচুয়ালি সেই পুরনো দিন, সেই কেমিস্ট্রি, সেই আপনিও ভুলতে পারছেন না। তো আপনাকে বলা হচ্ছে সেই পুরনো সময়, সেই কেমিস্ট্রি, সেই কথাবার্তা, সেই মুহূর্তগুলোকে ভুলে যান, সেখান থেকে শিখুন এবং আগে এগোন। ফ্লার্টিং এর এনার্জি, এই সম্পর্কটা জাস্ট ক্যাজুয়াল ছিল, ফ্লার্টিং এর এনার্জি এখানে খুব বেশি স্ট্রং রিলেশনশিপ বা বন্ডিং এর জায়গা নেই, এইটা প্লেফুলনেসের জায়গা বা ফ্ল্যাটের জায়গা ছিল। তো এই জায়গাটাকে বেশি সিরিয়াস হিসেবে না নিয়ে আপনি আপনার জীবনে এগোন, আপনি নিজের মতো করে ভালো থাকুন। রিলিজ ইউর এক্স, পুরনো পার্সন, অতীতটাকে ভুলে যান, তাকে রিলিজ করে দিন এবং আপনি আপনার কেরিয়ার, আপনি ইনকাম করছেন টাকা পয়সা, এই এই যে পার্থিব বস্তু, নিজেকে হিল করা, নিজের কেরিয়ার, ফাইন্যান্স, এটার উপরই আপনি ফোকাস থাকুন। আপনি এখন সম্পর্ককে গুলি মারুন, পুরনো মুহূর্তগুলোকে ভুলে যান, নিজেকে হিল করুন আর নিজের মতো করে বাঁচুন। ওকে, এটাই কিন্তু বলা হচ্ছে। তবে আপনার পার্টনার কিন্তু কোনোভাবেই আপনাকে ভুলতে পারছে না, প্রচন্ড রকমের ইমোশনাল টান, বন্ডিং সারাক্ষণ ভাবে, সারাক্ষণ আপনার মধ্যে ডুবে আছে, আপনার সাথে কথা বলবার জন্য ওনার ভেতরটা অস্থির হয়ে আছে, খুব চাইছেন উনি কথা বলতে, গড় গড় করে অনেক কথা বলে দিতে চান, নতুন করে আপনার সাথে জীবন শুরু করতে চান, কিন্তু সেটা কোনোভাবেই উনি করে উঠতে পারছেন না। তার কারণ হচ্ছে কিভাবে ওনাকে স্টেপ ফেলতে হবে, কি করতে হবে, সেই ডিসিশনটা এখনো উনি নিয়ে উঠতে পারেননি, এটাই হচ্ছে মেন ব্যাপার, এবং সেই জন্য খানিক ইস্যু এখানে দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং এ, ততক্ষণের জন্য টাটা।